অজানা গল্পের সন্ধানে আমি সঙ্গীতা। ভীতিকর রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হঠাৎ ফিরে আসা। নমস্কার, আমার নাম অঙ্কিতা। আমি আজ আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক অভিজ্ঞতার কথা বলতে চলেছি। আমি যে জায়গার ঘটনা আপনাদের বলতে চলেছি সেই জায়গার নাম আমি এখানে উল্লেখ করতে পারছি না, কারণ আমি চাই না এই ঘটনার কোনো রকম প্রভাব সেই জায়গার ওপর পড়ুক। তাই সেই জায়গার নামটি উচ্চ রাখলাম। চলুন আর কথা না বাড়িয়ে সোজা ঘটনায় যাই। আমি যে সালের ঘটনা বলছি সেই সালটি হলো 2018 সালের ঘটনা। আমি সেই বছর একটি নার্সিং কলেজে ভর্তি হই। তো আমি তার কিছুদিন পর থেকেই কলেজ হোস্টেলে থাকা শুরু করি। আমার ঘটনাটি এই কলেজ হোস্টেলকে কেন্দ্র করে। তখন সময়টা ছিল কালী পুজোর 2-1 দিন পরে। কলেজের ছুটি পড়ে গেছে তার 2-4 দিন আগেই। সুতরাং আমার যারা রুমমেট ছিল তারা সকলেই যে যার বাড়ি চলে গেছে। বলতে গেলে হোস্টেল প্রায় ফাঁকা। বিশেষ কিছু কারণবশত আমি এবং অন্যান্য অল্প কয়েকজন ছাত্রীর পক্ষে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। তো আমার ফ্লোরে যে গুটি কয়েকজন ছিল তারাও পরের দিন সকালে বাড়ি চলে যাবে। আমার রুম যেহেতু পুরো ফাঁকা ছিল, তাই আমি পাশের বান্ধবীদের রুমে চলে যাই। আর আপনাদের তো বললামই যে গুটি কয়েকজন ছাত্রী ছিল, তারাও পরের দিন চলে যাবে। তাদের মধ্যে আমার এই বান্ধবীর রুমও ছিল। আমার সেই রাতের পড়াশুনো তাড়াতাড়ি শেষ করে ওদের রুমে ঘুমোতে চলে যাই। তারা সকালবেলায় আমাকে ঘুম থেকে উঠিয়ে ঘর লক করে বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। এবার আমার ঘরের দিকের ফ্লোর পুরো ফাঁকা। তো দিনের বেলাটা মোটামুটি কোনো রকমে কাটলো। আমি আর আমার একজন বান্ধবী ছাড়া ওই ফ্লোরে বাকি সকলেই বাড়ি চলে গেছে। তাই আমরা দুজনে ঠিক করলাম সেই রাত্রিটা একসাথে থেকে পড়াশুনো করব। সন্ধ্যের পরে আমার সেই বান্ধবীকে জরুরি কিছু কাজের জন্য বাইরে যেতে হলো এবং সে আমাকে বলে গেল 3টের আগে সে ফিরতে পারবে না। অগত্যা আমি একাই পড়তে বসলাম। আমাদের রুমের পাশেই ছিল সেই ফ্লোরের টয়লেট। তখন রাত্রি প্রায় 2টো হবে। আমি একটা আওয়াজ পেলাম, খটখট জুতোর শব্দের। কেউ একজন করিডোর বরাবর হেঁটে টয়লেটে চলে গেল। 2-3 মিনিট পরে একই পথে জুতোর খটখট শব্দ করে আবার ফিরে গেল। তারপর সব নিস্তব্ধ। ঝিঝির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর একই ঘটনার পুনরাবৃত্তি হলো। কেউ একজন আবার হেঁটে হেঁটে এলো। আমারও বেশ কিছুক্ষণ ধরে টয়লেট যাবার প্রয়োজন বোধ হচ্ছিল, তাই ঘর থেকে বেরোলাম। তাছাড়া একা একা লাগছিল, তাই কারোর সাথে কথা বলতেও খুব ইচ্ছে করছিল। কিন্তু টয়লেটে অন্য কাউকে দেখতে না পেয়ে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। তো যাই হোক, টয়লেটের কাজ সেরে আমি ঘরে এসে দরজা ভেজিয়ে আবার পড়তে বসলাম। মিনিট 6 পরে টয়লেটের দিক থেকে করিডোরের অপর প্রান্তের দিকে আবারও কারোর হাঁটার আওয়াজ পেলাম। রুমের জানলায় পর্দা ঝুলছিল। আমি বিছানায় বসে তার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম যে কে যাচ্ছে। শব্দটা এবার টয়লেটের দিকের থেকে এসে আমার ঘরের দরজা পেরিয়ে করিডোরের অপর প্রান্তে চলে গেল, অথচ আমি জানলার বাইরে কাউকেই দেখতে পেলাম না। আপনাদের বলে রাখি, আমার রুমের যে জানলাটি আছে তার পর্দা দেওয়া হলেও তার ফাঁক দিয়ে করিডোরটা স্পষ্ট দেখা যায়। যাই হোক, এসব ঘটনার মধ্যে হঠাৎই আমার মনে হলো আসলে এতক্ষণ পড়ার জিনিস মাথায় উঠছিল বলে আমার সাথে কি ঘটছে সেগুলো ভালো করে খেয়াল করিনি। এবার হঠাৎই মনে পড়ল আমার ফ্লোরটি তো সম্পূর্ণ ফাঁকা। আমার যে বান্ধবী ছিল সেও বাইরে গেছে এবং রাত্রি 3টের আগে আসবে না।
নিচের তলায় দু একজন যারা আছে তারা নিশ্চয়ই এই সময় উপরে অন্তত টয়লেট বা হাঁটাহাঁটি করতে আসবে না। যদিও বা আমার সাথে তারা দেখা করতে আসে তাহলে দরজা নক করবে, দরজার বাইরে হাঁটাহাঁটি করবে না। আর যদি হাঁটাহাঁটি করে তাহলে অন্তত তাকে জানলা দিয়ে দেখতে পাওয়ার কথা। তাহলে জানলার বাইরে যে হাঁটাহাঁটি করছে সেটা কে? এই সময় আবার করিডোরের ওপার থেকে হেঁটে আসার খটখট আওয়াজ পেলাম। এবার না আমি অনুমান করলাম জিনিসটা আর যাই হোক মানুষ তো হতে পারে না, অতএব সেটা কি হতে পারে তা জানার সাহস আমার আর হচ্ছিল না। ওটা হেঁটে হেঁটে আমার ঘরের দরজা পর্যন্ত আসার আগে আমি বিছানা থেকে লাফিয়ে নেমে দরজার জানলাটা সম্পূর্ণ লক করে ছিটকেনি তুলে দিলাম এবং জানলাও বন্ধ করে দিলাম। দ্রুত বেগে কাজটা সেরে এসে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আপনাদের তো আগেই বলেছি আমার রুমের জানলায় কাচের পাল্লা আর তার ওপর পর্দা দেওয়া এবং পর্দার ফাঁক দিয়ে বাইরেটা দেখা যায়। তো আমি গভীর মনোযোগে বাইরেটা লক্ষ্য করতে থাকলাম। সেই পায়ের শব্দ এরপর মিনিট 10-15 ধরে আমার দরজার সামনেই ঘোরাঘুরি করতে লাগলো। মনে হচ্ছিল ঠিক যেন কেউ পায়চারি করছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে সেই সময় জানলার বাইরে কাউকেই দেখা যাচ্ছিল না, অথচ তার পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। এমনকি আমি কোনো ছায়া পর্যন্ত দেখতে পাইনি। এভাবে অনেকক্ষণ চলার পর শব্দটা নিজে থেকেই থেমে গেল, যেন মনে হলো করিডোর বরাবর দূরে চলে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে দরজায় ঠকঠক শব্দ পেলাম ও সেই বান্ধবীর গলাও পেলাম। তো আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করে জানলা দিয়ে বান্ধবীকে দেখে শিওর হয়ে দরজা খুললাম। আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। আমার সেই বান্ধবী কিছু একটা তো আন্দাজ করেছিল। তারপর আমি তাকে সব ঘটনা খুলে বললাম। সবটা শোনার পর সে বলল, এই রকম ঘটনা নাকি আগেও 3-4 বার ঘটেছে। সে বলল এই ঘটনা অন্য ফ্লোরে ঘটেছে। এখানে আশ্চর্যের ব্যাপার এটাই যে শুধুমাত্র তখনই এই ঘটনা ঘটে যখন সম্পূর্ণ ফ্লোরে কেউ যখন থাকেন, মানে সম্পূর্ণ ফ্লোর যখন একা থাকে। আর এই ঘটনা কেবলমাত্র রাত্রি 2টো থেকে 3টের মধ্যেই ঘটে। তার জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি, কারণ তাকে পুরো ফ্লোরে কখনো একা থাকতে হয়নি। কয়েকদিন পর মাকে ফোন করে পুরো বিষয়টি জানিয়েছিলাম। তখন মা বলেছিল, যখন ভয় পেয়েছিলি সেই সময় আমাকে কল করতে পারতি। আর বলেছিল আমি যেন এরপর থেকে আর কখনো পুরো ফ্লোরে একা না থাকি। আমি পরবর্তীতে সেই সব বান্ধবীদের সাথেও কথা বলেছিলাম যারা এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। আমার মতো তাদের একই অভিজ্ঞতা হয়েছিল। তো অনেক ব্যাখ্যা আমি ভেবেছি, কিন্তু কিছুই খুঁজে পাইনি। অনেক কিছুই হতে পারে, কিন্তু সেগুলোর যথার্থতার সপক্ষে স্পষ্ট কোনো প্রমাণ পাইনি। অগত্যা বাকি বান্ধবীদের মতো আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আর যাই হোক পুরো ফ্লোরে আর কখনো একা থাকব না। জায়গার নাম আমি এখানে বললাম না, কারণ আগেই বলেছি যে জায়গার ঘটনা সেই জায়গার নাম বললে তার বদনাম হবে, তো সেটা আমি চাই না। আশা করি আপনারা আমার এই অপারগতাটি বুঝতে পারবেন। কাজেই আমার সাথে ঘটে যাওয়া এই ভৌতিক ঘটনাটিকে আপনারা সত্যি একটি ভৌতিক ঘটনা হিসেবে শুনবেন, আর চেষ্টা করুন একটু এই ঘটনার ব্যাখ্যা বুঝতে। যদি আপনার এই ঘটনার ব্যাখ্যা খুঁজে পান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের ব্যাখ্যাটা যথার্থ হলে
আমার অনেক উপকার হবে এই রহস্যের সমাধান পেতে। তাই যারা আমার ঘটনা শুনবেন এবং শুনে ব্যাখ্যা লিখবেন তাদেরকে আমার আগাম ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। কণ্ঠস্বরে ছিল অঙ্কিতা। ওর সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আজ ও আপনাদের সামনে তুলে ধরেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সঙ্গীতা, আরও ভূতের ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার।